চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। আমার তো পুরাই বাংখা লাগতেছে রে দোস্ত, মনে হইতাছে দুনিয়াদারি সব সরকি লানি করতেছে রে দোস্ত। কি কস বেড়া, এই বাংলা খায়া তোর এই অবস্থা? আসল জিনিস তো এখনো রই গেছে, এই জিনিস খাইলে তো তোরে খুঁজেই পাওয়া যেত না। হ্যাঁ, ভালো জিনিস তো দোস্ত, কই পাইছিস দোস্ত এই জিনিস? টাকার অভাবে খাই নাই, কতদিন ধরে খাইতে পারি না। এই দোস্ত খাইয়া পরনটা ঠান্ডা করি। ভালো জিনিস তো রে দোস্ত, কই পাইছা? তুই না কইছ তোর কাছে টাকা নাই, তাহলে আমার লগে বাটফারি করস। কি কস? তোর টাকা আমার টাকা, আমার জিনিস তোর জিনিস, তোর জিনিস আমার জিনিস বেটা, খাওয়ান দা জিনিস খা বেটা। তা ভালো কথা, কার মাথায় বাড়ি দিলি? আর কইস না রে দোস্ত, ছোট ভাইয়ের একটা মোবাইল আছিল রে, বেচা দিছি। চল দোস্ত, আজ বরতলা যায় পুরাই মজমা করে খাবো। চল চল চল। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভরাইল না রে, ফুলের মধু খাইল না। কি সমস্যা তোর? কে এমনি করেছিস? মন খারাপ নাকি? না, এই তো আছি ভালো। তো আমার ভালো থাকার কি আর সব ভালো? এলাকা নিয়ে ভালো থাকলে তো সব ভালো। কেন এলাকার আবার কি হয়েছে? কে তুই জানোস না? এলাকার অবস্থা তো খুবই খারাপ। কি বলো? এলাকা কি হয়েছে? এলাকার কি রে সাগর? আমি তো কিছু বুঝতেছি না। দেখ গ্রামের অবস্থাটা আজ কি, মদ জুয়া গাঁজা সবকিছু আজ গ্রামে সরাসরি, ছোট বড় সবাই এর প্রতি আসক্তি। আজ গ্রামের তরুণ সমাজ তো আজ ধ্বংসের পথে। এর মধ্যে ভালো থাকি কিভাবে? কি বলস? আমাদের শান্তিপুর গ্রামে এই অবস্থা? তুই তো দেখি কিছুই জানোস না। আমাদের এলাকায় তো এখন মদ গাঁজা বাবা এগুলো একদম সহজ হয়ে গেছে, মুড়ি চিড়ার মতো যেখানে যেখানে পাওয়া যায়। টাকার প্রয়োজন হইলে এখন গ্রামের মোবাইল, গরু মহিষ এগুলো চুরি করে নিয়ে মাদক দ্রব্য খায়। এমনকি মসজিদের দান বাক্স সহ চুরি করে মানুষ এখন মদ গাঁজা খায়। এলাকার যুব সমাজ একদম ধ্বংস হয়ে যেত। বলিস কি দোস্ত, আমাদের সমাজের এই অবস্থা, তো তোরা কিছু করছিস নাকি? এইভাবে চলতে থাকলে তো দেখা আমাদের সমাজ একসময় ধ্বংস হয়ে যাবে। তুই না আলিম সাগর, তোরা কি শুরু করছস? অনেকদিন পরে আমরা একসাথে বসছি, মন খুলে দুটা কথা কমু। তোরা না কি শুরু করলি? গ্রামের ওই যে বাবা খায় কারা, নেশা করে কারা, এগুলা নিয়ে। আর গ্রামের এগুলা বাবার লাগে মনে কর গ্রামে মাথা আছে, যেমন মেম্বার চেয়ারম্যান মাথা বড় আছে, হারাই তো এগুলা নিয়ে মাথা কামাইবো। আগো মাথা কামায় লাভ আছে? শুধু শুধু সবাই অবশ্য করে লাভ আছে? আমগো কামের কথা কই। রোমেল, তুই এই কথাটা কিন্তু ঠিক করলি না, একবার সম্পূর্ণ ভুল করলি। এইসব ব্যাপারে যদি আমরা আলোচনা না করি, এইসব ব্যাপারে যদি আমরা পদক্ষেপ না নিই, তাহলে এই সমাজটা কি হইব? আমাদের এসব ব্যাপারে আগে আসতে হইব। দেখ আজকে আমরা এক অভিশপ্ত সমাজে বাস করছি। আমাদের গ্রামে আমাদের সমাজে কি নাই? আমাদের গ্রামে আজ শিক্ষা দীক্ষা অর্থ টাকা পয়সা নেতা সবকিছু আছে,
কিন্তু একমাত্র নেশার কারণে আজকে আমরা ধ্বংসের পথে। দেখ আলিম, এক সময় বিকেলবেলা আমরা 10-12 জন বন্ধু বান্ধব একসাথে বসতাম। এর মধ্যে অনেকে প্রবাসে চলে গেছে, অনেকে কর্মজীবনে চলে গেছে, আর আমরা যারা আছি কেউ লেখাপড়া করতেছি। এর মধ্যে দেখ আবার সলিম, কলিম, আবুল এরা নেশা তো ধরেছে। আমার মনে হয় যে গ্রামে যে চুরিগুলো হইতাছে, যে খারাপ কাজগুলো হইতাছে, সম্ভবত এরাই করতেছে। আমি একটা জিনিস বুঝতেছি না, এই যে সব মাদক দ্রব্য এলাকার ছেলে ছোট বড় সবাই খাইতেছে, কিন্তু এগুলো কারা পাইতেছে কই? আরে চিনোস না ওই যে বুড়া খাটাসটা কি মকবুল্লা মুখগুলা এই তো মনে কর যে যে নেশা জাতীয় যে জিনিসগুলো আছে সব আমার গ্রামের মধ্যে হাই মনে কর যে ফুলা পানি দিতেছে। তোরা জানোস রেডি কই না তো কি করে? আমি তো জানি না, আমি না হয় এলাকার বাড়ি, কিন্তু তোরা তো এই ব্যাপারে কিছু করতেছ না। তোরা কিছু করতেছ না কেন? তোরা চুপ কেন? ধরু লাভ নাই কয়ে কিছু। ওই মুখবিল্লা লোকটা খুবই খারাপ, কেউ যদি কিছু কইতে যায় তাহলে মাইরে ফেলার হুমকি দেয়। তাছাড়া আমাদের শান্তিপুর থানায় ওর নামে মাদক দ্রব্য চালান সহ বহু মামলা রয়েছে। আসলে এগুলো নিয়ে আমাদের কিছু করতেই হবে। যদি এটা আমরা যদি না করি করবো না কি? সমস্ত আমাদের সমাজ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোরা কেমন আছিস? ভালো আছিস? নমস্কার ভাই। কিরে আলিম, সাগর কেমন আছিস তোরা? কিরে আলিম, কি খবর তোর? এই তো ভাই আছি ভালো, পরীক্ষা শেষ করলাম। আচ্ছা, তারপর তোরা কি বৈশাখ কি করতেছিলি তোরা? এই তো বসে একটু কথা বলতেছি। ও আচ্ছা, তাহলে তোরা থাক, কথা বল। বাইরে খুব তাড়া আছে না? না কেন বলো তো? আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই আলোচনা করতেছিলাম, তো বসলে মনে হয় ভালোই, তো একটু বিষয়টা নিয়ে আলাপ করতাম। আচ্ছা, তাহলে তো বসতেই হয়, তাহলে আমরা বসি নাকি? কেমন আছেন আপনি? এই তো আমার খবর তো ভালোই, তবে দেশের যা পরিস্থিতি সেই অনুযায়ী ভালো নাই। আচ্ছা ভাই, এই যে এগো কাছ থেকে অনেক কথা শুনলাম যে এলাকার মধ্যে মদ, বাবা, গাঁজা, জুয়া, যেসব নেশা জাতীয় দ্রব্য নাকি একেবারে মুড়ি চানাচুরের মতো অ্যাভেলেবল। দেখি সত্যি? হ্যাঁ, সবই সত্যি, যা শুনছস সবই সত্যি। তুই তো শহরে থাকস, কিছুই জানাস না। আমরা গ্রামে থাকি, সব কিছুই জানি। আসলে দেশের যা পরিস্থিতি এই অনুযায়ী মানে ভয়ানক পরিস্থিতি। বাবা, ইয়াবা, যত ধরনের নেশা দ্রব্য আছে এগুলো সবই এখন আমাদের এলাকায় এরকম। হ্যাঁ, সবই সত্যি, যা শুনছি সবই সত্যি। ভাই এতক্ষণ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। খুবই ভালো। আর শুধু আলোচনা করলে তো হবে না, এটা প্রতিকার কীভাবে করা যায় সেটাও চিন্তা করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বল। তো ভাই এই বিষয়ে কিছু একটা করা দরকার, কারণ আবুল, করিম, সলিম এরা যেভাবে মানে নেশার সাথে জড়িত, এইভাবে চলতে গেলে তো চললে আমাদের তরুণ সমাজ যা আছে এক সময় ধ্বংস হয়ে যাবে পুরা। হ্যাঁ, অবশ্যই কিছু তো করা দরকার। তাদের মতো তরুণ প্রজন্ম যদি কিছু করতে পারে তাইলে সেটা কাজ। তোরা যদি দাঁড়াইতে পারোস তাহলে সমাজের মধ্যে যত অনৈতিক কাজ আছে, নেশাদ্রব্য আছে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা আছি আপনার। সবার একসাথে ভাই আমরা আছি ভাই আপনার পাশে। থাকবি তো? থাকবো ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই কিছু করতে হবে। এটা আমাদের দায়িত্ব। আচ্ছা, তাহলে আস। আমার একটা তারা আছে, তো ঠিক আছে, তোরা সন্ধ্যার পরে আস বাড়ির মধ্যে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে আসছি না, তোমার এই বিষয়ে কথা ভালো বলবো। থাকো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যালো। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादू। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি মকবুল ভাই, মাল তো এখনো আইলো না। হ ভাই, ভাই এলাকার কাস্টমারের দুনিয়ার সাপ। হ ভাই, ছোট বড় সবাই এখন বাবা খায়। হ ভাই, টিয়ার গরম যায়, খালি মাল দিতে দেরি হলে ভাই উল্টা পাল্টা কথা কয়। হ ভাই, আর ভাই ব্যবসার অবস্থা জানেনই তো, পুলিশ দুনিয়ার ঝামেলা করে। সমস্যা নাই,
বাতি দিলে সব সই জানেনি তো। ও ভাই আরেকটা কথা ভাই, মাল একটু ভাই তাড়াতাড়ি পাঠান, এলাকার যারা দিয়ে পাঠাবেন ভাই একটু বুঝে শুনে পাঠায় না, একটা পারা না বুঝে নিত। ভাই একটা কথা, ভাই বেটা দশটা বড় বেলা কথা বলতেছি। ও ভাই ভাই কাস্টমার আছে ভাই। ঠিক আছে। আর ভাই এলাকার অবস্থা জানেন তো ভাই, মাল কিন্তু বেশি করে দেওয়া ভাই, টাকা পয়সা হলে কোনো টেনশন করে না, বুঝিনি তো ভাই, পুরে নিলেন দেন। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই রাইতেলে ভাই, আচ্ছা। ওই গিট্টু, গিট্টু, ওই গিট্টু, ভাই জি ভাই। ভাই বেটা কই থাকস? ওই বেটা তোর না কয়দিন কইছি যখন বড় ভাই গেল মোবাইলে কথা মুখ বেশি প্যাটার প্যাটার করবি না। ভুলে গেছে ভাই, ওই এক ভুল কয়দিন হয় বেটা? ভুলে গেছে বারে বারে। আর কি সে কোন কি কাস্টমার কে এসে ভাই আবুল আছে ভাই। আবুল এক না বেরিস্টার ভিড়ে দেওয়ার বিষয় না, নগদ পাত্তি আনছে কিনে হেডে দেওয়ার বিষয়। হ্যাঁ ভাই নগদ, তবে মাল একটু বেশি চাই ভাই। মাল বেশি দেওয়া যাবে না, এমনি অনেক চাপে আছি, তাছাড়া বড় একটা কাস্টমারের অর্ডার আছে। ভাই যায় না তো ভাই। অল্প কিছু দিয়া 5,000 দিতে বার করে দে, যাই না যা দিছি ভাই, যা 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 দিছি ভাই, যাবি না লাগতে ভাই, যা না ভাই। ভাই ভাই দেন না ভাই। আরে যা রে ভাই যা, না তো গারা গারা। ভাই তো কথা শুনি ভাই। কি কথা? রশিদ মাস্টারের পোলা আছে না বাবর, কত এলাকার পোলা বানবে ভাই, বাবা ভাইতে না করে ভাই। ঠিকই তো আছে, বাবর একটা শিক্ষিত বলা, এলাকার পোলা মানে বুঝাইবো না, ঠিকই তো। শুধু কি তাই নেই ভাই, এত ভাই আপনার নাকি পুলিশে দিব ভাই, আবার নাকি আপনার গ্রাম থেকে বাইক করে দিব ভাই। কস কি? হ ভাই, এই কথা কইছি? হ ভাই। ওর তো সাহস কম না, ঠিক আছে তুই যা, আমি দেখতাছি। তো বড় সাহস, আমার বিরুদ্ধে কথা হয়, বিরুদ্ধে কে দেবো? ফোন দিল আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আমি মকবুল। আমার বুক কি খবর? কি তোমার ব্যবসার খবর কি? কাকা থানায় টাকা দিই, প্রতি মাসে মাসে টাকা দিই, আপনাকে 1 মাসে পরে 2 মাসে পরে দিই, তারপরে যদি কাকা আমার ডাইরেক্ট ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে তো কাকা হইল না। আরে হইছে তো, কি হইছে খুইলা বলো, খুইলা না বললে বুঝবো কিভাবে? কাকা ওই যে রশিদ মাস্টারের পোলা বাবর, হয়তো কাকা আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা কয়, কি এর আমরা নাকি পুলিশ দিয়ে ধরাই দিব, আমরা নাকি এলাকা থেকে বার করে দিব, কাকা নানান ধরনের কথা কয়, খুব টেনশন আছে নি কাকা। আরে মিয়া ব্যবসা করো, ব্যবসায় তো একটা ভেজাল দিতে হইবই, এই জন্য কি এত মাথা গরম করে লাভ হইব? ব্যবসা করতে সব করতে থাকে। হ কাকা ঠিক আছে, থানা পুলিশ করব, বিচার ডাকবো, আমার কাছে যাইব নাকি? থানায় যাইব, থানার পুলিশ কি আগে আমার কাছে যাইব, আর থানা পুলিশ এটা আমরা দেখুন না। তুমি এত চিন্তা করো না, ব্যবসা করতে থাকো। আরে ওইসে তো বুঝছি, তো তোমার কথা বুঝছি, এত পেশাল পেরো না, ঠিক আছে? আর দেশের পরিস্থিতি ভালো না, এত বারে বারে আমাকে ফোন দিও না, বুঝছো? মানুষের নজর কিছু আমার দিকেও আছে। আপনাকে ভরসা দিয়ে ব্যবসাটা করতেছি কাকা, ব্যবসার দ্বারা আমার 1 লাখ না, আপনারা ভরসা দেন দিকে ব্যবসাটা আজ পর্যন্ত করতে পারতেছি। আমগো ছত্র চায় তুমি ব্যবসা করো, ওইভাবে চলি, ঠিক আছে? আর মিয়া একটু একটু জিনিস নিয়ে তুমি এত ঘাবড়ে যাও, তো ব্যবসা করবো কিভাবে? হয়েছে মিয়া, রাখো ফোন রাখো। হ্যাঁ ওই বনে রাখো। হ কাকা, আমার বিষয়টা একটু দেখেন কাকা। আচ্ছা কাকা, আচ্ছা কাকা, রাইতে রে। আচ্ছা, আসসালামু আলাইকুম।
আমার বিরুদ্ধে কথা কইব, এত বড় সাহস, এটা মাইনে নেওয়া যাইব না। এই শান্তিপুরের মাটিতে আমি অশান্তি বিরাজ করি। আমি মকবুল, আমি মাদক সম্রাট। এই মাদক দিয়ে আমি শান্তিপুরের শান্তি বিনষ্ট করে দেবো। আর যে আমার বিরুদ্ধে কথা কইব ওরে দুনিয়া থেকে দুনিয়া ছাড়া করে দেবো। কত বড় সাহস আমার বিরুদ্ধে কথা কয়। তো সলিম তো এখন আইলো না। তোর মনে তোর সাথে না সহ্য হইতেছে না যেমন তোর ওই দেখাইতেছে। কিরে দোস্ত, মাল আনছস? দেশ না করে রে দোস্ত মাল আনছাস? কটা আনছাস? রাত্রে তো অনেকগুলোই খাইলি, বার করাস না করে। মাল দেয় নাই রে, মাল দেয় নাই। মাল দে নাই করে? মাল দিব কিনা রে, টেকা তো শেষ। আর টেকা যা ছিল কালকে রাইতে খাইয়া সব শেষ করে দিয়েছে। দোস্ত ব্যস্তে ব্যস্তে সব শেষ, বেচার আর কিছু নাই, কিচ্ছু নাই। দোস্ত কেটাই কইছি কিছু নাই। ওই দেখ সুখিনার মার ছাগল বেস্তারলে 1 সপ্তাহ খরা হয়ে যাইব। ভালা কথা কইছিস রে দোস্ত, তো কেমতে কি? ধর আজকে লয়ে যাবো, শনিবারের হাট আছে, বেচে দিব আজকে। একটু জি ভাই। মার্কেটিং মতো বুঝা পাইছস? হ্যাঁ ভাই, তবে ভাই ডাইলে কত 3টা কম, সমস্যা নেই ভাই, বছর পরের সপ্তাহে দিয়ে দেবো ভাই। কোনো ঝামেলা নাই তো? না ভাই। ঝামেলা না হইলে ভালো। ভাই একটা কথা আনছেন ভাই। কি কথা? কর্মীরা নাকি পুলিশে ধরে লেগেছে ভাই, লগে নাকি বাবা তারপর গাঞ্জা পাইছে ভাই। কি কো, সত্য নাকি? হ্যাঁ ভাই। ঠিকই আছে, পুলিশ তো ওরাই ধরবো। কয়দিন পর করে গরু চুরি করে, মুরগি চুরি করে, মাইসির বাড়ি থেকে মোবাইল চুরি করে, মসজিদের টেবিল পর্যন্ত চুরি করে। ও তো একটা শেষরা, পুলিশ ওরা ধরবো না কারা ধরবো? আরে গরিব পোলাটা ভাই, ব্যস্ত আছে সব শেষ। এবার মনে হয় ভিটা বাড়িও ব্যস্ত হবো ভাই। হ্যাঁ বেটাই, ভাই পুলিশ ধরে নিছে বারেকের পোলারে, তোরা তো মাথা থাকে, তোর কাম তুই কর। আচ্ছা ভাই। ভাই একটা কথা ভাই, ওই করিম রেখে ধরে নিচ্ছে ভাই, নেশা করে দেখে ভাই করিমে। তো আপনি তো ভাই দিনের পর দিন বছরের পর বছর নেশা বিক্রি করতেছেন, আপনার ধরেন না নাকি? যেই কয়েকবার নিছে আবার দিছে সাইরা। হ্যাঁ বেটাই, এই কফিট কি তোর কাছে দিয়ে দিব? তোর কাম তুই কর। ঠিক আছে। বেশি বেটার বেটার কর। আচ্ছা ভাই। আমার ধরবো পুলিশে? আরে বেটা, থানা পুলিশ আমার বাম হাতের ময়লা, এগুলো আমি পকেটে লিয়ে করি, পকেটে লিয়ে করি। আমার ধরো পুলিশে। ঠিক আছে, কাম কর ঠিক মতো, জি ভাই। আর কাস্টমার আইলে ঠিক মতো বুঝাই দিস। আচ্ছা। তুই একটা কাম করলি, তোরে এত করে না করার পরে তুই কালকা করিমের কাছে টেহা দিলি, মাল দিলি, সব দিলি। হ্যাঁ হ্যাঁ, কালকা পুলিশে ধরে লয়ে গেল। আমার টেহা গেল, মাল গেল। এখন আমরা আমার এই যে আজকে রাত্রে মাল খামু কিদ্দা, মাথা তো পুরো নষ্ট হয়ে রয়েছে। যারা আমও গেল, ছালাও গেল, কিচ্ছু বুঝি না তোর ব্যাপার সেবার। দুর্বোকা মাল খাটা জোগা দিব ভূতে। ভূতে তুই কি বুঝাই যাস তুই এটা? বুঝছ না? শোন তাইলে খবর পাইছি রহিম চাচা গরু বাচ্চা 20,000 টাকা তার ঘরের ভিতরে রাখছে। তুই একটা কথা গুলো করিম চাচা এতগুলা টেহা ঘরের মধ্যে, ভাঙ্গা ঘরের ভিতরে থুইব? টাকা না থাও, মোবাইল থাকবো, শাড়ি থাকবো, গহনা থাকবো, কিছু তো কিছু না একটা পামুই। চিন্তা করস মগা? দোস্ত অবশ্য ঠিকই কইছ, তবে একটা কথা, আজকে শেষ দিলি কাম। তবে দোস্ত গ্রামের পরিস্থিতি কিন্তু খুব ভালো না, আমরা খুব সাবধানে করতে হইব। তা অবশ্য ঠিক, তো লজাই দোস্ত। চল যা ভাই।
বাবার ভাই বাড়িতে আছেন নি? বাবার ভাই বাড়িতে আছেন? বাবার ভাই বাড়িতে আছেন? কে সাগর রে? হ্যাঁ ছিলাম। আয় আয় তোরা ঘরে আস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আস আস তোরা আস। বস 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 বস। ভাই ভালো আছেন না? তারপর তোদের কি খবর? এই তো ভাই আছি আমরা সবাই ভালো। আচ্ছা যাই হোক, আজকের যে আমাদের আলোচনা, আমরা সেই মূল আলোচনায় আসি, সময় নষ্ট না করে। হ্যাঁ ভাই শুরু করেন। আচ্ছা শুনলাম ওই যে পারে কাকার ছেলে করিম রে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে, তোরা কতটুকু জানোস? ভাই ধরে লয়ে গেছে শুনলাম তো, সাথে নাকি গাঁজা ইয়া বা ওই কি বাবা কয় ওগুলো নাকি সাথে পাইছে। তো গ্রামের মাতব্বর সবাই গেছে, তো নাকি ছাড়বো না, শুনলাম 6 মাস বা 1 বছর এরকম জেল হইতে পারে। দেখছস, এই বাবা খাওয়ার কারণে আজকে কিন্তু এই ফ্যামিলিদের এই অবস্থা। এখন এদের পাশে দাঁড়াইতেও কিন্তু মানুষ এখন চাইবো না, ঘৃণা করবো তাদের। এই বিষয়টা খুবই দুঃখজনক। ছেলেটা কিন্তু আগে খুব ভালো ছিল, কিন্তু এই নেশার কারণে কি অবস্থা হলো আজকে। দেখ তোরা একই বন্ধু বান্ধব ছিলি, তোরা একসাথে চলতি ফিরতি, কিন্তু আজকে করিমিসের জেলে আর তোরা পড়াশোনায় ব্যস্ত আছিস। এই নেশাই একমাত্র অবৈধভাবে চলা এবং নেশা, এটা সমাজকে ধ্বংস করে দেয়, একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়। ভাই করিমের অবস্থা তো খুবই নাজুক। হ্যাঁ, ঘর বাড়ি ভিটা বাটিও এবার মনে হয় ব্যস্ত হইব। আরে হইব না, নেশা এমন একটা জিনিস, এটা তো সব ধ্বংস করে দেয়। আর এই ছেলেটা কিন্তু খুব ভালো ছিল, খুব মেধাবী একটা ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় একটা বিষয় ফেল করেছিল, কিন্তু কি একটা কারণে জানি, কিন্তু এরপর থেকে ছেলেটা কেমন জানি হয়ে গেল। কিন্তু এটার জন্য কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা নেই। এটার কারণে আমরা যদি সমাজ এই ছেলেটার পাশে থাকতাম, এই ছেলেটাকে যদি সঙ্গ দিতাম, সময় দিতাম, এবং সে কেন স্কুলে যায় না, আমি হয়তো দেখছিলাম বিষয়টা, কিন্তু আমি কিন্তু ততটা পারিনি, আমার পাশে কিন্তু কেউ ছিল না। এই সমাজ ব্যবস্থারই দায়ী। আমরা যদি এইসব ছেলেদের পাশে দাঁড়াই, তাহলে কিন্তু আর এরকম হয় না। আচ্ছা ভাই, সলিমা তো খুব ভালো একটা ছেলে, ওর খুব ভালো একটা ছেলে, ওর বাপে বিদেশ থাকে, খুব ভালো টাকা পয়সা কামাই করে। এই ছেলেটা অনেক হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। দেখা যায় যে এক সময় এই ছেলেটা মুরব্বীদের অনেক সম্মান করতো, বড়দের সম্মান করতো, এমনকি মাঝে মাঝে ইমাম না থাকলে মসজিদের আজান দিত, তারপর ইমামতিও করতো, নামাজও পড়াইতো। কিন্তু হঠাৎ করে এই ছেলেটা চেঞ্জ হয়ে গেল। আরে সলিমের নষ্ট করছে, সলিমের বাপ নাই। কি? ক্লাস 5 এ থাকতে মোবাইল দিছে, টাকা যেরকম খোঁজে ওরকমই পায়। তো ও নষ্ট হইব না, কে নষ্ট হইব? টাকা যেমন ওদের এমনি উড়াইতেছে, বাবা বিদেশ থেকে কামাই করে দেয়, মার কাছ থেকে চাইলে কি করে বিড়ি সিগারেট ওই পোলাবান নিয়ে কি বাবা এগুলা খায়। তো ও নষ্ট হইব না তো কে নষ্ট হইব? শোন, প্রত্যেক বাপ মা চায় তার সন্তানের ভালো হোক। টাকা দিছে হয়তো ঠিক আছে, কিন্তু বইয়ের জন্য টাকা দিছে, সে অন্য কাজে ব্যয় করছে, অবশ্যই এটা তার তদারকি করা উচিত ছিল, এটাও ঠিক আছে। কিন্তু টাকা দিবে, মোবাইল সে অল্প বয়সে তার দেওয়া মোটেও উচিত না, এটা খেয়াল রাখতে। মোবাইল এবং টাকা কেন দিল, এই বিষয়গুলো যদি আমরা অভিভাবকরা সচেতন হই, তাহলে এই বিষয়গুলো হয় না, নেশার বিষয়টা আসে না। মোট কথা হচ্ছে তদারকি করা। আচ্ছা ভাই, আমাদের ওই আবুলের বিষয়টা দেখেন। এক সময় আবুল কত ভালো ফুটবল খেলোয়াড় ছিল, সবাই গ্রামের মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখতো সে এক সময় ন্যাশনাল টিমে খেলবে, এই ধরনের আমরা স্বপ্ন দেখতাম। কিন্তু আজ সে একটা মেয়েলি বিষয় নিয়ে জড়ায় পড়ছে, জড়ায় পড়ে সে আজ তার স্বপ্ন দুলিশাত হয়ে গেছে। এই ধরনের প্রতিভা, এই সামান্য কিছু সমস্যার কারণে এই ধরনের প্রতিভাই আমরা আজকে হারাইতেছি গ্রাম থেকে। এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখজনক এই বিষয়গুলো। এবং কি করছে সে, এইটা নিয়ে শেষ হয় নাই, এই সমস্যা থেকে সে মাদকের সাথে জড়াই পড়ছে। এখন গ্রামের বখাটে যে অন্য বখাটে ছেলেমেয়েদের সাথে মিশে এবং সে প্রতিনিয়ত মাদক নিয়ে আসছে। তুই ঠিকই বলছিস, আজকে কিন্তু এই নেশার কারণে কিন্তু আমাদের বিভিন্ন মেধাবী ছাত্রগুলো এবং যে প্রতিভাগুলো, খেলাধুলার মধ্যে প্রতিভা সৃষ্টি হইতো, এগুলো কিন্তু আজকে ধ্বংসের পথে। তবে এটা জিনিস খেয়াল রাখতে হইব যে এর মূল কারণটা কিন্তু ফ্যামিলি থেকে শুরু হয়। আজকে আমরা যদি আমাদের ছোট যারা ভাই বোন আছে তারা কোন পথে যাচ্ছে আমরা যদি একটু দৃষ্টি দিই, তাইলে কিন্তু এই জিনিসগুলো হয় না। মোট কথা হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে আগে এই জিনিসটা দেখতে হবে। আর এগুলোর মধ্যে মূল কারণ হচ্ছে যে উদাসীনতা এবং তাকে সময় না দেওয়া, এবং এই মাদক দ্রব্যের যে সহজলভ্যতা, এই বিষয়টা কিন্তু হচ্ছে মূল কারণ। আমাদেরকে সেই দিকে দৃষ্টি দিতে হবে।
আজকে আমাদের আসতে হইব সমাধান কিভাবে করা যায়, আমাদের কারণ চিহ্নিত করতে হইব, তারপর সমাধান কিভাবে করা যায় এই বিষয়গুলো হচ্ছে আসল। ভাই ওই যে মকবুলের কারণে আজকে কিন্তু এই সমাজের ভিতরে এই বাবা ইয়াবা এত সরাসরি সহজভাবে মানুষ পাইতেছে। ছেলে পেলে যখন তখন হাতের নাগালেই মাদক দ্রব্য পাইতেছে। আমাদের পুরো এলাকার মধ্যে মকবুলি কিন্তু মাদক দ্রব্য সরবরাহ করতেছে। এলাকার পোলাপাইন খুব সহজেই পাইতেছে, একজন পোলাপাইন আরো দ্রুত নষ্ট হয়ে যেতেছে। এই মকবুল কিন্তু আমাদের সমাজটা একদম ধ্বংস করে দিতেছে ভাই। ভাই এর কি কোনো প্রতিকার নাই? আছে, এর প্রতিকারের বিভিন্ন পন্থা আছে। এর জন্য মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে একতা। আমাদের মধ্যে একতা সৃষ্টি করতে হবে, আর এই একতাই পারে এই সমাজ থেকে মকবুলের মতো আগাছা দূর করতে। আর এটা সম্ভব একতা, আর এটার জন্য তোদের যুব সমাজ, তরুণ সমাজ যেটা আছে এবং ছাত্র সমাজ যেটা আছে, সবাইকে সজাগ থাকতে হবে এবং সবাইকে এক হইতে হবে। এক হইলে এই মকবুলের মতো লোককে এই সমাজ থেকে দূর করা যায়। ভাই আমরা যদি আবার আইনের আশ্রয় নিই মকবুলের বিরুদ্ধে, আরে তুই যে কি কস নাই গুলা, থানা পুলিশ করে কি টাকা পয়সা দিয়া সব মুখ বন্ধ করে রায়। আমরা আইনের আশ্রয় নিব, তবে এখন না। প্রথমে আমাদের করতে হইব সামাজিক আন্দোলন। প্রথমে আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হইব, নিজেদের এক হইতে হইব, তাইলে সেটা সম্ভব। পরবর্তীতে আমরা যদি আগে নিজেরা সংশোধন হইতে পারি, নিজেরা যদি এটার প্রতিকার করতে পারি, তাহলে আমরা এটা যদি ব্যর্থ হই, তাহলে আমরা আইনের আশ্রয় নিব না। প্রথমে আমাদের পরিবার থেকে, সমাজ থেকে এই জিনিসগুলো দেখতে হইব, তারপর আমরা আইনের আশ্রয় নিব। তাহলে ভাই আমরা এখন কি করব? আচ্ছা, তোরা এখন একটা কাজ করতে পারস। আগামীকাল স্কুল মাঠে সলিম এবং আবুল তারা টাকা চুরি করছে, এটা একটা বিচার দিন। এই বিচারের মধ্যে তোরা সবাই উপস্থিত থাকবি এবং এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবো, মেম্বার এবং মকবুলও থাকতে পারে। তোরা সবাই এখানে উপস্থিত থাকবি এবং আমার পাশে থাকবি। কি তোরা থাকবি না? অবশ্যই থাকবো। আচ্ছা, যদি তোরা থাকস তাহলে আমি এই বিষয়টা দেখবো, এছাড়া আমি এই বিষয়ে আমি নাই। কারণ আমি বিভিন্ন সময় দেখছি, আমি বিভিন্ন সময় এটার জন্য আমাকে প্রচুর শ্রম দিতে হয়েছে, কিন্তু সমাজের জন্য করতে মন চায়। কিন্তু তোদের মতো যদি তরুণ প্রজন্ম আমার পাশে থাকে না, আমি অবশ্যই এটাকে সমাধান ভাই অবশ্যই আছি, ইনশাআল্লাহ আমরা আছি। আমরা নতুন প্রজন্ম হিসেবে আসছি। অবশ্যই যে কোনো সমস্যা মাদক সম্রাট মকবুলের যে কোনো ভাবে হোক প্রতিহত আমরা করবো। আমরা আপনার সাথে আছি, আমরা একসাথে হয়ে আমরা সবাই কাজ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোদের সাথে দেখা হবে স্কুল মাঠে। মনে থাকবে তো? ঠিক আছে ভাই। আচ্ছা, ভালো থাকবে। এই মেয়েরা, এই রাখো, চোর ধরা পড়ছে না? ওই চালা না, এরা তো চোর, অরিজিনাল চোর তো পাইছি। জ্বালায় কিন্তু ঘুরতে পারতেছি না, উপযুক্ত বিচার হবে, ঠিক আছে? এই মেম্বার সাহেব আইছেন অনেকদিন পরে দেশে, এলাকায় ঘুরতে পারি না জন্য আজকে আপনি বিচার করবেন সবার সামনে, কি গো? ঠিক আছে, চালাও। মাতাব্বর, আপনারা তুমি এলাকার ভিতরে শান্তি পান না। আমরা জনপ্রতিনিধি, কাউন্সিলে যাইতে হয়, ওইখানে শান্তি পাই না। থানায় যাইতে ওইখানে শান্তি পাই না, ঠিক আছে? হাটে বাজারে যাই, ওইখানে পর্যন্ত শান্তি পাই না। অবজন্য চোর শেষ এলাকা বেড়ে গেছে, ওদের দ্বারা কিচ্ছু হইব না দেশে, ঠিক আছে? ওরা টিবল চুরি, গরু চুরি, ছাগল চুরি, যেখানে যা পায় তাই চুরি করে। কিছুদিন আগে রহিমের বাড়ি থেকে চুরি করছে, হাসিনাতে ধরা পড়ছে। আরে কি করা যায় ওদেরকে? এটা তো শুনলাম রহিমের বউ তো আমার ধরছে মেয়ের রাস্তায়, তোমার তো সব শুনেন। এগুলো 8-10 বার আরো বিচার করা হয়েছে। আজকে আপনি যদি জনগণের প্রতিনিধি, ওদেরকে আবারে আমরা অনেক বুড়া হয়ে গেছি, তোমরা দেশের অনেক প্রতিনিধি, জনগণ ভোট দিয়ে তোমাকে মেম্বার বানাইছে। আজকে তুমি বিচার করবে, আমি বসে আছি এখানে, আজকে তোমার হাতে বিচার হবে। ওদেরকে এলাকা থেকে পিটাইয়া বাইক করে দেওয়া দরকার। তোমরা কয়েকবার বিচার করছি না আমি, বলেই তো করছি। আজকে আপনার হাতে আবার বিচার করবে, মনে যা চায়। বিচার অনেকটাই, এলাকা ছাড়া করতে হবে পিটাইয়া। ও গলায় জুতার মালা দিয়া ও ভাই গ্রাম থেকে বাইক করে দিতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। এলাকায় রাখলে ওরা আবার এই কামই করবে। আরে মেম্বার এত অপবাদ অপদস্থ করার পরও এমনি যে চুরি করে মাথায় ঢুকতেছে না।
আরে চুরি চুরু তো ভালো তুমি চুরি কয়বার করে একটা মানুষের নামে বিচার হ্যাঁ এলাকা থেকে বাইক করে দেবো ওকে এলাকায় রাখা যাবে না পিডায়া ভারী করে অনেক কিছু করছি এটা গার্জিয়ান লে আপনি সহকারে থাইকা পিডায়া বুঝান গার্জিয়ান কি হবো গার্জিয়ান তো অনেক বলা হয়েছে অনেক বিচারও করা হয়েছে গার্জিয়ান কি হবো গার্জিয়ান সব কিছু বাদ এখন ওদেরকে এলাকা ছেড়ে বাইক বাইক দিতে হবে এখন কি হয়েছে সংস্থা তো ও এলাকা থেকে বাইক করে দেওয়া হইব এই রায় চূড়ান্ত রায় কালকে সূর্য উঠার আগে এলাকা ছেড়ে চলে যাবে সূর্য উঠার পরে যদি তোকে এলাকায় দেখি তাহলে তো বুঝছি কি হইব এলাকায় অনেক কষ্ট করছিস তোরা তখন এই কাম হইব না ঠিক আছে তোদেরকে আর এলাকায় রাখা যাবো না যা রায় হয়েছে তাই জনগণের উপরে আমরা জনগণ যেটা কইছে ওইটাই রাই আমি কিছু কথা বলতে চাইছিলাম, এখন যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলতে চাই। বিচার তো যাওয়ার হয়েই গেল আবার তোমার এনে কথা কি বাকি রইল ওদেরকে যা শাস্তি দেওয়া তাও দিয়ে দেওয়া হয়েছে আরে মেয়ে রাখো না কি বলতে চাই একটু শুনি না রাখো তো কি বলতে চাই ভদ্রলোক মাস্টার মানুষ বলবে বলো দিলে শুনি বলে ধন্যবাদ মাদ্রাস সাহেবকে আমাদের কিছু কথা বলার সুযোগ করার জন্য। আজকে আমরা যেই বিষয়ে এখানে বসছিলাম যে সলিম এবং আবুল চুরি করছে, তো চুরি করছে সেটার শাস্তি অবশ্যই পাইতেই হবে। এই শাস্তি দেওয়ার এবং ক্ষমতা এটা কিন্তু মাত্র চেয়ারম্যান মেম্বার এদের হাতে ক্ষমতা থাকে, আমাদের হাতে কিছু ক্ষমতা থাকে না। তো তাদেরকে সকালবেলা তাদেরকে সূর্য ওঠার আগেই বাড়ি ছাড়া হইতে, এটা খুব সুন্দর বিচার, ঠিক আছে। তা আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কেন, একটা কারণ খুঁজতে হবে যে কেন তারা চুরি করলো, এই চুরির পিছনে কি রহস্য আছে। আমরা কি সেই দিকে একটু দৃষ্টিপাত করছি? করিনি। আমরা শুধু বলে একতরফা করতেছি, সে চুরি করছে তাকে বিতাড়িত করো, তাকে শাস্তি দাও। কি হয়েছে, প্রতিবার শাস্তি দেওয়ার পরে তারা কিন্তু তাদের বিচারে কয়টা বিচার আসছে তাদের নামে বহু করা হয়েছে। তাহলে কি তাদের কর্ম কি ক্ষান্ত হয়েছে? হয় নাই। আপনারা বলেন ক্ষান্ত হয়েছে? তা এখন তাদেরকে শাস্তি দিল, এরকম এই তারা আবার চুরি করবে, হয়তো এই গ্রামে না করুক অন্য গ্রামে করবো। আমাদের এক সময় এই দেশের এই গ্রামের শান্তিপুর গ্রামের অনেক সুনাম ছিল, কিন্তু আজকে তারা চোর, স্বেচ্ছর, জুয়া, নেশা সব ধরনের অপরাধ হয়। এটার মূল কারণটা কে? মূল কারণটা কি আপনারা কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। এটার মূল কারণটা হচ্ছে নেশা। এই নেশা আজকে তাদের এই পরিণতি। নেশার কারণে তারা চুরি করে, নেশার কারণে তারা বাইরে গিয়ে টিজিং করে, নেশার কারণে অনেক কিছু করে। আজকে যদি এই নেশার দ্রব্য যারা বিক্রি করে, এই এলাকার মধ্যে যারা নেশা দ্রব্য ঢুকায়, তাদেরকে যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলে তাদের মতো মেধাবী ছাত্র, খেলোয়াড় এত ধ্বংস হইতো না, শত শত পরিবার ধ্বংস হইতো না। তাহলে আপনারা একতরফা বিচার করতেছেন যে চুরি করছে, চুরির বিচার করব, কিন্তু এই গ্রামে তো চুরি বিচার করলে কি শেষ? অন্য কি অপরাধ ঘটে না? সেই অপরাধের দিকে কি আপনারা দৃষ্টিপাত করছেন? করেন নাই। তাহলে আপনাদের কি করা উচিত? আপনারা জনপ্রতিনিধি, আপনারা এলাকার সম্মানিত লোক, যদি আপনারা যদি তাদের চোরদের বিচার করে আপনারা যদি মানে পার পেয়ে যান, তাহলে তো সব কিছু হবে না। তাদেরকে কারণ খুঁজতে হবে, এই ছেলেটা কেন চুরি করে, তাদেরকে আমরা সময় দিই। কিন্তু আজকে তাদেরকে নেশাগ্রস্ত করার পিছনে কারণটা কে, এটা আমাদের জানা প্রয়োজন। এবং তাদের এই নেশা করার মূল কারণ হচ্ছে গুটি কয়েক ব্যক্তি, যেগুলো দেশের, আমাদের সমাজের ধ্বংস করতেছে, প্রতিটা পরিবার ধ্বংস করতেছে। তাহলে কি আমরা কি এই সমাজটা কি আবার ভালো করতে চাই না? তাহলে এটার জন্য কি তাদের সাথে কি খারাপ ব্যবহার করতে হইব নাকি ভালো ব্যবহার করতে হইব? তাদেরকে ভালো করতে হলে তাদের সাথে ভালো ব্যবহার করতে হইব। হয়তোবা তারা চুরি করছে, ঠিক আছে, আমি চুরির বিপক্ষে, চুরির পক্ষে না, কিন্তু তারা যখন চুরি করে, চুরির পিছনের কারণটা আমরা জানবো, ফ্যামিলি থেকে আমরা তাদেরকে বুঝাবো। এবং আমরা সমাজের অনেক বিত্তবান আছি, আমরা বিত্তবানরা যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি যে না, আজকে এই ছেলেটা যদি আজকে চুরি করতেছে বা নেশা করতেছে, তাদেরকে নেশা থেকে ফিরাইতে হইলে তাকে যদি একটা কর্মসংস্থান সৃষ্টি করে দিই, তাদেরকে যদি বিদেশে যাওয়ার সুযোগ করে দিই, অথবা উন্নয়ন কর্মকাণ্ড তাদেরকে জড়িয়ে দিতে পারি, খেলাধুলার সুযোগ করে দিতে পারি, তাহলে কি তারা কি চুরি করবে? তাহলে মোট কথা বলা চলে কি, তাদেরকে আমাদের সঙ্গ দিতে হইবে।
তাহলে আমাদের মূল কথা হচ্ছে নেশা, এই নেশাকে প্রতিহত করতে হবে। আপনারা কি বলেন? শুধু চোরের বিচার করলে হবে না, নেশা যারা বিক্রি করে এই গ্রামে, শান্তিপুর গ্রামে যাতে নেশা বিক্রি না হতে পারে, এইটার জন্য আমরা কি করতে পারি সেটা চিন্তা করেন। হ্যাঁ, কি বলেন আপনারা? নেশাই হচ্ছে সব অপরাধের মূল। তাহলে আমাদের এই নেশাকে দূর করতে হবে। অবশ্যই অবশ্যই তারা বিচার করা হবে। ঠিকই কইছেন। এই গ্রামে কে নেশা বিক্রি করে, কে নেশাটা আনে, কে নেশাটা ঢুকেছে, তাহলে আপনারা কি কি করতেছেন? আপনাদের এই বিষয়ে কিছু করতেছেন না, তাহলে কি আমরা এটার বিরুদ্ধে কিছু করতে পারি না? আচ্ছা মাস্টার সাহেব, আপনি অনেক কিছু বললেন, ঠিক আছে, কথাগুলো তো আমরা শুনলাম, এটা নিয়ে আমরা পরে বিবেচনা করি, বাসায় আইসো এক সময়, তো এখন বিচার কাজ সম্পূর্ণ করি। আচ্ছা, করেন আপনারা বিচার। আমগো মাফ করে দেন, আমগো আমরা জীবনে চুরি করতাম না, বিচার আপনার ঠিক আছে, কিন্তু ওনার কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, তাদেরকেও নষ্ট করা যাবে না, তো আপনারা কি বলতেছেন? তাই আমরা তাদেরকে মাফ করে দিই, আমগো মাফ করে দেন, আমরা আর চুরি করতাম না। তাই আমরা মাফ করে দিই। ওনার কথা তো ঠিক আছে, আপনার বিচারও ঠিক আছে, তাই আমরা ওনার মাফ করে দিই। বহুতবার তো করছেন এই বিচার, তাদেরকে আমরা মাফ করতে পারি তাদেরকে হ্যাঁ, যদি আমরা তাদেরকে ভালোভাবে গাইড করতে পারি, শর্ত দেন, তারা যদি শর্ত মানে অবশ্যই মাফ করবেন। এটা তো তেমন আমরা যে কোনো শর্ত আমাদের আমাদের নেশা হচ্ছে কোনো গুরুতর অপরাধ না। কিন্তু হ্যাঁ মাফ করতে পারি একটা শর্তে, আমি রিস্ক তোমাদের মাফ করতে পারি। নেশা আজ থেকে ছাড়তে হবে, চুরি ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ভালো পথে চলবা, ভালো কাজ আমরা করবা। জীবনে আর নেশা করতাম না, আমরা বাবার খাইতাম না, গাঞ্জাও খাইতাম না। হ্যাঁ হ্যাঁ, এগুলো তোবা করতে হবে, যে আমি আর জীবনে আর আমরা করবো না। এই যে আমরা আর খাইতাম না, সবার সামনে বলতে হবে ওয়াদা করো। আমরা ওয়াদা দিছি, আমরা আর জীবনে নেশা কি করব না। কোন মেম্বার সাহেব এখন আচ্ছা, এখন আপনি যখন রিস্ক নিয়েছেন, হ্যাঁ, আমি- এলাকায় আপনি থাকেন, ঠিক আছে, মহল্লার পোলা পাই, আপনি ভালো জানেন, শুনছনি? চাচা, আর খাইতাম না, আর খাইতাম ভাই না। বোনের একটা পরের কথা, মাথার পরের রিক্সে সালাম তোমাদের, ঠিক আছে? এবারে বহুতবার বিচার করছি, অনেক মারধর করছি। নেশা করবা না, আজকে নেশা আজকে আমার সব ভুল কিছু একটা করতে ভেঙে পারবা। দিল, আমার একটা ভুল ভেঙে দিল এই মাস্টার সাহেব। তার কথাগুলো শুনে না ভালো লাগছে। তোমরাই তো আমার সন্তান, কোথায় যাবো তোমাদেরকে ফেলাই দিয়া? কিন্তু কে করছে এই জিনিসগুলো, তোমাদেরকে কেন এই পথে গেছে ঢুকাইছে? আপনি যে কথাটা বলছেন এটার বিচার পরে করবো বাসায় বসে। এই ছেলেটা খুব ভালো খেলতে পারতো, হ্যাঁ। এই ছেলেটা খুব মেধাবী ছিল, তাহলে আজকে কি হলো? আচ্ছা মাস্টার সাহেব, অনেক কিছু তো হইলো, তো এখন বিচার কার্য শেষ করেন, কারণ সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ, আমরা অফিসে বসে বাকিটা নিয়ে আলোচনা করবো, পরে যা বাসায় খাবো এসে এটা আলোচনা পরে করে কথা করবো, বলবো। ঠিক আছে? ঠিক আছে, মনে রাখবা এই কথাটা। যাও, সবাই তোমরা মাফ করে দিল আজ থেকে, যাও নামাজ পড়বা, যাও। না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তো কি খবর, তোমরা আসছো, খুব ভালো লাগলো। তো মনে হয় অনেকক্ষণ ধরে বসে আসছো, তাই না? তো আমি একটু কাজে ছিলাম, এই জন্য দুঃখিত। তো এবার আসবা, তোমরা না আসলে তো হয় না। তোমরা যুব সমাজ, অবশ্যই আমাদের সাথে তোমাদের সম্পর্ক প্রয়োজন, ঠিক আছে না? হ্যাঁ কাকা, আসতে তো হইবই। আপনি হচ্ছেন এলাকার জনপ্রতিনিধি মেম্বার, আপনার কাছে না আসলে কার কাছে আসবো? তো কাকা হয়েছে কি, ওই দিন তো সালিশে বসলেন, তো বসার পরে তো মাদকের বিরুদ্ধে কিছু কথাবার্তা হইল। এখন বিস্তারিত আলোচনা কিন্তু হয়নি। আপনি বসছিলেন আপনার বাসায় আসতে, আসলাম। তো ওই দিন তো ইনডাইরেক্টলি সব কিছু হয়েছে, কারণ নাম মেনশন করা হয়নি। তো সলিমের সাথে রাবুলের সাথে আমি কথা বলছি, প্রমাণ সহ আছে। তো এটা কিন্তু আমাদের এলাকার মুখগুলো এটার জন্য তাই। তো এটা আপনি আগেও জানতেন, কিন্তু এটা প্রমাণ আছে, কিন্তু প্রমাণ আছে না? তো এখন প্রমাণ যেহেতু আছে, তাহলে এইটা আপনি যেহেতু মেম্বার এলাকা, তাহলে আপনি কি করবেন? অবশ্যই কিছু করণীয় আছে, অবশ্যই আছে। তো তোমরা যেহেতু আসছো, তা তোমাদের সাথে পরামর্শ করে কিছু করি, ঠিক আছে? তো দিন দিন তো এলাকার অবস্থা খারাপ হইতেছে। ওরা যদি বলেন যে করবেন বা চিন্তা ভাবনা করবেন, তাহলে তো হইতেছে না। এলাকার অবস্থা তো খারাপ হয়ে যায়, তারপরে তো আবার তোমরা তো জানো সামনে ইলেকশন। তো ইলেকশনের সাথে এটা সম্পর্ক কি? ইলেকশনের সাথে ওটা সম্পর্ক কি, আমারও তো সময়ের প্রয়োজন আছে, ঠিক আছে না? তো আমারও তো ওইদিকে কাজ করতে হয়। তো তোমরা থাকো, আমার সাথে থাকো, ইলেকশন পর্যন্ত থাকো, ইলেকশনের পরে দেখি। মানে এটা কি ইলেকশনের আগে করা যায় না? ইলেকশনের আগে কি করা যায়, কিভাবে করা যায়, এখানে তো আপনি তো- সময়ের প্রয়োজন আছে। আপনি তো বর্তমানে মেম্বার আছেন, হ্যাঁ, তাহলে এটা কি করা যায় না? দরকার নাই, অবশ্যই করা যায়, কিন্তু এটা এত আর্জেন্টি না করাই ভালো না। ইলেকশন কাছে আসছে, এখানে সময়ের প্রয়োজন আছে। দুইবার তো আপনারা আমরা নির্বাচিত করছি, হুম। তো এবারও আমরা নির্বাচিত করব, তাহলে আপনার কাছে প্রত্যাশাটা আমাদের বেশি না? অবশ্যই প্রত্যাশাটা বেশি, তা আমিও চাই, কারণ এই খারাপ জিনিসগুলো দেশ থেকে উৎখাত হোক, বলবলের মতো লোক উৎখাত হোক। তো আমাকে তো সময় দিতে হয়।
কাকা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ দেশের যা পরিস্থিতি, আজ মেধাবী ছেলেগুলো ধ্বংস হয়ে দিতেছে, ভালো ভালো খেলোয়াড় মাঠে খেলতো তারা ধ্বংস হয়ে দিতেছে। তাহলে এটা আপনারা যদি এটা দেরি করেন, তাহলে দেরি মানে হচ্ছে কি সবকিছু শেষ। তাহলে আমরা এই এই গ্রাম নিয়ে আমরা কোনো চিন্তাই করতে পারবো ভালো কোনো কাজই না, ভালো কোনো কাজই করতে পারবো না। ঠিক আছে, বুঝলাম তো তোমার কথা, ঠিক আছে। তোমরা থাকো, ইলেকশন পর্যন্ত থাকো, ঠিক আছে। আর এই বিষয় নিয়ে তো বলছি তোমাদের সাথে এসব কিছু করবে, এত তাড়াহুড়ো করতে কিছু হয় না, তাই না? আর তোমরা যুব সমাজ, তোমরা শিক্ষিত ছিল, এগুলো তো তোমরা খাইতেছো না। মুখ বলে এক ফাতরা, এগুলো খাইতেছো ফাতরা পোলা নেই, তো খাইতে দাও, তোমাদের এত মাথা কামানো কি প্রয়োজন আছে? যারা ফাতরা বলে পায় তারা কি আমার ভাই, কেউ আমার ভাতিজা, তারা না আমার আত্মীয় স্বজন না? হ্যাঁ, অবশ্যই। তাহলে ফাতরা বলে পায় আর আমরা ভালো বলে পাই, এটার তো কোনো ইয়ে হইতো না। তারা তো সব সবাই আমরা সবাই সমান। অবশ্যই সবাই এলাকার সমান। সমাজ তোমরা- সব নষ্ট করতেছে। তোমরা এই যে উনি ও থাকে বাইরে, তা তুমি থাকো মাস্টারি করো, তো এরাও পড়ালেখা করতেছে, এরাও কিছুদিন পর এলাকা থেকে মহল্লা থেকে বাইরে যাবো, তো তোমাদের এত মাথা কামানোর কি প্রয়োজন আছে? আমরা এখানে আসি, বিষয়গুলো আমরা দেখি। না কাকা, এটা তো আমরা যৌথভাবে সবকিছু করতে হবে। আমরা যদি আপনি যদি একাই করেন তাহলে একা করলে তো হবে না, কারণ দিন দিন অবস্থা খারাপ হইতেছে। আমি তো চাইতেছি তোমাদের বিয়ে করার জন্য, তো আমি বলতেছি যে সামনে ইলেকশন আছে, ইলেকশন পর্যন্ত তোমরা থাকো, ইলেকশনের পরে দেখি কি করা যায়। দেখেন সামনে ইলেকশন করেন না, কারণ হলো এখন মাদকের যে চরাচরি হইছে আমাদের একেবারে সমাজ গ্রাম সব নষ্ট হয়ে যাইতেছে। ঠিক। একটা চুরি দুইটা চুরি করে মানে শেষ না। এটা আপনি দেখেন আজকে আমার ভাই, কালকে আমার ফলা, আমার বাতিজা, এরা সরকার আসক্ত হইতেছে। ওই এলাকায় মাদকের জন্য ছেলে মেয়েরা হলো 14 বছরের 12 বছরের ছেলে। তো এখন এই জিনিসটা কিভাবে দেখেন, এখন আমরা চাই আপনারা নিয়ে এলাকার যারা আছে সবাই নিয়ে একটা কোনো কিছু করবো, ভালো কিছু করে মাদকের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এখন আপনি কি বলেন, আমরা নির্বাচন না, আমরা ইমিডিয়েটলি এটার বিরুদ্ধে যাইতে চাই যুব সমাজের পক্ষ থেকে। হ্যাঁ আমিও চাই ওদের শাস্তি হোক। হ্যাঁ শাস্তি। কিন্তু আমি বলতেছি যে এখন তো সময় দেওয়া সম্ভব না, ইলেকশনটা হয়ে যাক, আইনের মাধ্যমে হোক, যেভাবে হোক, ঠিক আছে? আচ্ছা ঠিক আমরা আছে, চেষ্টা করবো। আপনি যেটা ভালো মনে করেন আপনি ইলেকশন করেন। আমরা আপনার যে আছি, আমরা দেশের যে মানে সাধারণ জনগণ আছে, আমরাও ভোগান্তির শিকারে, আর কি করা। আচ্ছা তো বাবারা, আমি যে কথা বলছি ওইটাই, ঠিক আছে? ইলেকশন হোক, ইলেকশনে জিতি, তারপরে এসব বিষয় নিয়ে আলোচনা হবে, ওকে? আমরা কি ইলেকশন পর্যন্ত বসে থাকবো? মেম্বার কাকা, আপনি গত নির্বাচনে আমাদের শান্তিপুর মাঠে একই প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। ওই মেয়ে থামো, তোমরা যদি বেশি বুঝো, তোমরা পারলে কিছু করতে পারো, করো। থানা পুলিশ হইলে এ যাইতে হবে আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা। আর আমি আপনার যেটা বলি- তাহলে আপনার নির্বাচন যদি থাকে তাহলে যাবে। তাহলে আমরা যদি করতে পারি কিছু আমরা করবো। আচ্ছা, আর আমি যেটা বললাম ওটা তোমরা মাথায় রেখো। আলিম চল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বুঝছো? আমি যেটা বললাম ওটা তোমরা মাথায় রেখো। কাকা কে? নকুল নাকি? কাকা আচ্ছা, আসো আসো। সালাম কাকা। তুমি এত রাত পেলে আমার বাড়িতে? যদি আমার এলাকার পরিস্থিতি কি, সামনে ইলেকশন, কি কাম যে করো মিয়া, তুই সেটা কাম করো না, এগুলো তো মানুষের নজর আমার দিকে। এর তো কাকা বুঝি, কিন্তু কাকা আপনার জন্য আমি কি না করছি? এই নির্বাচনে কেন্দ্র দখল হতে শুরু করে প্রত্যেকটা কাজ আমি করছি। এই যে সালাউদ্দিন মেম্বার আপনার বিরুদ্ধে জানাইছিল, কি কামটা করলাম ওরা বসাই দিলাম। আচ্ছা তো কি হয়েছে, কি সমস্যা? এখন কাকা আপনি নাকি যে বিচারে গতকাল বিচারে নাকি আমার বিরুদ্ধে কি নাকি কইছেন, আপনি নাকি কইছেন এলাকার পোলাবান নিয়ে কইছে আমার পুলিশ দিয়ে ধরা দিব, গ্রাম থেকে বার করে দিব, আপনি নাকি ওকে সাহায্য দিচ্ছেন। আরে মিয়া, সামনে ইলেকশন, অগপক্ষে থাকতে হবে না, আমার কাছে শিক্ষিত বলাবেন। ওদের ওদের যদি আমার সাথে ধরে না রাখি, তা আমি কি সামনে ইলেকশনে জিততে পারবো? তোমার দেখে সব কিছু বলি, সব দিকে আমার হাত রাখতে হবে, তোমার দেখতে পারে দেখতে পারো। আর তুমি তোমার ব্যবসা করতে থাকো না, হ্যাঁ প্রতিশ্রুতি না দিছি, কিছু করলে তো আমরাই করুন। হ্যাঁ কাকা, এখন যদি আমার ডাইনি ব্যবসাকে লাভতি করে কাকা আমি কি করে খাম কর? তোমার ডাইরেক্ট ব্যবসা কিছু হবে না। আর যেটা কইতেছি রাত বিরাতে আমার বাড়ি আশেপাশে ঘোরাঘুরি করো না, ঠিক আছে? সবাই নজর নিতে হবে আমার উপরে। সবাই কইতেছে আমি নাকি তোমার আটকা দিই, বুঝছো? আচ্ছা কাকা, তুই আমার বিষয়টা দেখেন। আচ্ছা তুমি যাও, আর বারবার বলে দিলাম আমার বাড়ির আশেপাশে তার না দেখি আচ্ছা কাকা। ইলেকশন আগ পর্যন্ত। যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও দেখুন এটা। শোন, তোরা তো ওই দিন বিচার কাজ দিচ্ছি ছিলি না? আচ্ছা, আবার মেম্বারে বললো ওর বাসায় যেতে আমরা গেলাম, তো তোরা কি বুঝলি? ভাই কি আর বুঝবো, এমনি তো সবই তো এমনি খোলা সবাই জানি আমরা। এই মেম্বার সাহেব
এখন যে লেবাস ধরছে দাড়ি টুপি রাইখা জনগণকে ঠকাইতেছে। আচ্ছা বুঝি না এইসব মানুষ নির্বাচিত হয় কিভাবে? ভাই মেম্বারে দিয়ে কি হইব? আপনি তো আমরা তো আগে পরে দেখতেছি মেম্বারে, এখন সামনে ইলেকশন আছে, নির্বাচন আছে, এখন মেম্বারের বড় বড় কথা আর একটু লেবাস টেবাস ধরছে, লেবাসের আড়ালে এদিক দিয়ে মদ লাগো কয় তোরা মদ বেচ, আর আমগো এমটা বুঝাই দেয় কয় তোরা তগো মতন থাক। এমনে হ্যাঁ নির্মূল করণ যেত না। এখন কেমনে করলে আমরা মাদকটারে উৎখাত করতাম, এই ধরনের চিন্তা ভাবনা মূলত আমগো করলেই ভালো হয়। আরেকটা জিনিস ভাই না, থানা পুলিশ দিয়ে কিন্তু কিছু হইতেছে না। এখন আমাদের এমন কিছু চিন্তা করতে হবে থানা পুলিশের বাইরে অন্য কিছু করা যায়। এইসব মানুষকে কিভাবে মেম্বার হয় ভাই, আমার বুঝে আসে। এখন যা করার আমাকে করতেই এখন ভাই তারপরে একটু করলে ভালো হয়। আমাদের থানায় তো অনেকবারই পুলিশ আসছে, সব আপনাদের এখন কিছুই হয় না। আমার এক বন্ধু আছে সিআইডিতে, দেখি তার সাথে কথা বলে কি করা যায়। এদের দিয়ে কিছু করতে আর তার আগে একটা কাজ করি, আমাদের এলাকার মধ্যে জনমত সৃষ্টি করতে হবে নেশার বিরুদ্ধে, একটা সংগঠন করতে হবে, র্যালি করতে হবে, কিছু সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করাইতে হবে, তাইলে আমার মনে হয় খুব ভালো একটা আইডিয়া। একটা মাদক বিরোধী সংগঠন হলে খুব সুন্দর হবে। সংগঠনের মাধ্যমে আমরা এলাকার ভিতরে জনমত সৃষ্টি করবো আর আমরা কাজ করবো। আর আপনি সিআইডির সাথে কথা বলেন, সিআইডির মাধ্যমে আমরা এখন ধরায় কিছু করতে পারি, পুলিশ তো দেখলাম। আচ্ছা তাহলে এই দিন করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ভাই। 2 মাস পর আবুল ও সলিম ফিরে গেল তাদের স্বাভাবিক জীবনে। মাদক বিরোধী সংঘের উদ্যোগে ও অর্থায়নে আবুল ও সলিম নেশা ছেড়ে এখন নিজ নিজ কর্মে ব্যস্ত। শান্তিপুর গ্রামে এখন মাদক বিরোধী গণসচেতনতার জোয়ার বইছে। মাদক ব্যবসায়ী মকবুলের পতন এখন খুবই নিকট। সলিম দুই কাপ চা লাগা। ঠিক আছে ভাই, একটু অপেক্ষা করেন ভাই। একটু সলিমের জন্য একটু চাটা খেলে আর একটু কথাবার্তা বলি। চল দেখি সলিমের কি অবস্থা, ব্যবসা কেমন চলতেছে। কি দোস্ত সলিম, কি অবস্থা তোমার? আরে দোস্ত ভালোই, তোরা কেমন আছো? এই তো আছি আমরা ভালো। তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আরে দোস্ত আগের চেয়ে ভালোই আছে, ব্যবসা তো ভালোই দোস্ত। তোকে ধন্যবাদ জানাবো কেমনে দোস্ত, জীবনটা তো গেছিলাম শেষ দিয়ে, এখন আছি দোস্ত, মেলা ভালো আছে। যাক আল্লাহ ভরসা, ভালো থাকলে তো ভালো। দোস্ত আমার আর আবুলের ব্যাপার তো বুঝলাম, আমিও ব্যবসা লিয়ে আছি, আবুলও ব্যবসা লিয়ে আছে। দোস্ত একটা কাম করতে এখনো ভালো হইলো না, এই মকবুলের ব্যাপারে কেলি। হ্যাঁ দেখ, এই যে এলাকার আমরা তো ভালো হয়েছি, আমরা খারাপ আছিলাম, খারাপ হয়ে গেছি, ভালো হয়েছি। এলাকার মধ্যে ভালো ভালো ফলাই গেলে আবার নষ্ট করতেছে, তোরা কেলতি না। আজকে বাবর ভাই আসবো, আসলে আমরা যে সংগঠন করছি ওই সংগঠনের মাধ্যমে আজকে ওই যে কইরা মুখ বললা এর আজকে এর বিরুদ্ধে আমরা একটা কঠিন অ্যাকশনে যাব। কি কোন ভাই? হ্যাঁ এটা করতে হবে, কারণ যেহেতু এলাকার ছেলেপেলে নষ্ট করে দিতেছে, এটা ব্যাপারে কঠিন অ্যাকশন নিতে হবে। একটু সলিমের চা খাইয়া দেই কি অবস্থা। তোরা যদি রাত্রে বস তাহলে আমি আবুলটা লয়ে আমি আমুনি। হ্যাঁ অবশ্যই তোরা থাকতে হবে, তোরা থাকলে মকবুল সহকারে অন্য আসি যারা দোস্ত, যে কোনো কাজে ডাক দিবি, ভালো কাজে যে কোনো সময় ডাক দিবি আইফোন। যাক আগে কি করছি না করছি এটা ভুলে যাবি না দোস্ত, আসিলাম না আগে আমরা একলগে চলছি না। না তুই তো ভালো দারুণ চা বানাস রে, তুই এত সুন্দর চা বানাই কই না সব জগতে গেছিস রে ভাই। দোয়া করিস, আসি এখন এটা নিয়ে অনেক ভালো আছি দোস্ত, দোয়া করিস এমনি যাবে থাকতে। আল্লাহ ভরসা, তোর জন্য দোয়া করি। এখন কথার কথা হচ্ছে যে এটা ভালো কথা, ভালো মানুষ যারা যারা খারাপ পথে আছে তোরও কিন্তু দায়িত্ব এদেরকে বোঝানো। আমরা তো আছি, যেখানে যেটা প্রয়োজন আমাদের বলবি, আমরা অবশ্যই আগে আসবো আমরা। ও ভাই আমি জানাবো আপনাকে, চিন্তা করেন না ভাই, আমার লাগে দোয়া করেন ভাই। আচ্ছা সমস্যা নাই, আমরা তো আছি।
না ভাই আমি এগুলা খাই না। ওই বেটা খা বেটা, বড় ভাই দিছে বেটা। না ভাই এখনই তো খাবি, এখনই তো বয়স, খা। আরে খা 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 খা। ওটা খাস কা একটু ভাই ভিডিওটা ভাবেছ ভাই খাস কা খায়া সব বাসায় দে। হ্যাঁ বড় ভাই, তোরা গান ধর একটা গান বড় ভাই। ওই বিলে কি আর ইলিশ থাকে, দিলে কি আর ইলিশ থাকে, লাইতাইলে কি কাডল পাকে, লাইতাইলে কি কাটল পাকে, বিলে কি আর ইলিশ থাকে, লাইতাইলে কি কাডল পাকে, মনে রাখুন মনে জলে কত দেখে না, কাউরাই কমলা জানে না, সখী গো কাউরাই কমলা খাইতে জানে না। গাক লাগে বিলে কি আর ইলিশ থাকে, লাইতাইলে কি কাডল পাকে, বিলে কি আর ইলিশ থাকে, লাইতাইলে কি কাডল পাকে, মনে রাখুন মনে জলে, মনে রাখুন মনে জলে, কেউ তো দেখে না, কাউরাই কমলা খাইতে জানে না, সখী গো কাউরাই কমলা খাইতে জানে না। আজকা হ্যাঁ ভাই, দারুণ গান, ভাবের গান। খাওয়াটা তো সব ফ্রি। ওই বেটা এটা কবে ভরবি, খাবি কবে? ওই ভিতরে কে দরজা খোলো, ওই ভিতরে কে দরজা খোলো, দরজা খুলতে বলছি, দরজা খোলো। ওই বেটা কি হইছে? ওই কে ভাই আপনার কে? ভাই মকবুল এখানে, আরে মকবুল আই কিছে কথা নাই এই যে আগের গডফাদার আপনি কে? ওই কে রে আমি এই জায়গায় বন্ধ আছি। স্যার কেউ নাড়াচাড়া করিস না। তুই মকবুল, কথা তুই নাকি এলাকার গডফাদার মাদকের ব্যবসা করস, এলাকার অনেক ছেলে মেয়ে নাকি নষ্ট করছিস তুই। কোথায় যান দাঁড়া, ওই সেলিম, হাই স্যার আরে ছি, সাহস কত বড় ওকে গাড়ি উঠাও, গাড়ি উঠাও, স্যার 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 আর করুন না। গাড়ি দাও, অনেক টাইম শেষ হয়ে গেল। স্যার ওকে গাড়ি উঠাও, ভালো একদম স্যার আসলে আর আসবো না স্যার। আর অনেক সুযোগ হয়েছে, গাড়ি উঠাও। সেলিম ওদের গাড়ি উঠাও। স্যার হ্যাঁ খবর, তোদের মতো সচেতন ব্যক্তি দরকার, তোদের কারণেই মাদক ব্যবসায়ীকে ধরতে সক্ষম হয়েছি। সমাজের ভালো কাজের জন্য যে কোনো সময় একটু আমাকে তোরা পাবি, ঠিক আছে? ঠিক আছে সেলিম, আমার ফ্রেন্ড বাবর, আমরা একসাথে ক্যারেট কলেজে লেখাপড়া করেছি। ঠিক আছে সেলিম, ওদের গাড়ি উঠাও। ঠিক আছে ঠিক আছে। জনসচেতনতা ও মাদক বিরোধী সংঘের উদ্যোগমুখী তৎপরতায় মাদক সম্রাট মকবুলকে তুলে দেওয়া হলো আইনের হাতে। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আইনের কোনো ফাঁক ফোকরে যাতে বেরিয়ে আসতে না পারে মকবুল। শান্তিপুরের মুক্ত বাতাসে আর যেন গড়ে তুলতে না পারে তার মাদক সাম্রাজ্য। শান্তিপুরের মাটিতে মকবুলের মতো কীটের আবার যেন পুনর্জন্ম না হয়, এমনটাই প্রত্যাশা সকলের।